তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, বাবাদের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভেচ্ছা, ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আপনারা দেখছেন চারগাছ টিভি, মানুষের সেবায় নিয়োজিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সহসভাপতি, বিশিষ্ট শিল্পপতি, মানবিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার আয়োজিত মূলগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারগাছ দক্ষিণ বাজারে মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরুর সভাপতিত্বে কসবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ভুলু, ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন গাজী, মূলগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মামুনুর রশিদ, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাল মিয়া, কসবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জসিমউদ্দিন, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক খুরশিদ মহাজন, সাবেক মেম্বার বিএনপির নেতা মিন্টু মিয়া, কসবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জীবন উদাসী, মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বি কবির, মূলগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন খা, চারগাছ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজালাল, সাধারণ সম্পাদক নয়ন নাজির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদ মাস্টার, হেফজু মিয়া, জাকির হোসেন, জালাল মিয়া, তাজু মিয়া, জীবন মিয়া, ধন মিয়া, খোকন মিয়া, মোহাম্মদ বাবুল, জসিমউদ্দিন, শাহজাহান মিয়া, ওবায়দুল্লাহ, হাফেজ মামুন, যুবদল নেতা নাজুম মিয়া, শওকত মিয়া, হেলাল মিয়া, মোহাম্মদ শরীফ, যুবদল নেতা শাহিন সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সকল দলীয় নেতৃবৃন্দ ও শত শত নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। অতিথিগণ তাদের বক্তৃতায় বলেন, কসবা আখাউড়া বিএনপি ইঞ্জিনিয়ার নাজমুল হুদা নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা অচিরেই কসবা এবং আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদলের কমিটি করব। তারেক রহমানের বিশ্বস্ত কর্মীবান্ধব নেতা ইঞ্জিনিয়ার নাজমুল হুদার বিকল্প নেই। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করে সবার মাঝে তবারক বিতরণ করা হয়। উজ্জ্বল হোসেন জীবনের তথ্যচিত্রে চারগাছ টিভি। সকল নেতাকর্মী সবাইকে আমার নেতা কসবা আখাউড়ার মানুষের হৃদয় স্পন্দন, কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় রাজনৈতিক সূর্যের নতুন উদিতমান সূর্য তারেক রহমানের বিশ্বস্ত বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারকে আমরা আজকে কসবা আখাউড়াবাসীর পক্ষ থেকে এমন একটা আয়োজন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে ৪৩তম শাহাদাত বার্ষিকী, অর্থাৎ আজ থেকে ৪৩ বছর আগে এক সেনা বিদ্রোহী কুচক্রীদের হাতে আমাদের নেতা চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হয়েছিলেন। রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ৭১-এর স্বাধীনতা ঘোষণা করেছেন তিনি। আজকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হতো, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশের নাম হতো না।
সাথী ও বন্ধুগণ, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই অমর নেতার, সেই বাংলাদেশের রূপকার, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কসবা খাওড়ার বিভিন্ন গ্রাম থেকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিলাদ মাহফিল তথা আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে আমার নেতা ব্রাহ্মণবাড়িয়া 4 তথা কসবা খাওড়ার ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারকে আমি আপনাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। সাথী ও বন্ধুগণ, আমরা ইনশাল্লাহ লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদার নেতৃত্বে অল্প কিছুদিনের মধ্যেই কসবা খাওড়ার সকল ইউনিটে সমস্ত কমিটি ইনশাল্লাহ আমরা নতুন ভাবে গঠন করব এবং কমিটি গঠন শেষে এই স্বৈরাচার সরকার, জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন করে তুলব ইনশাল্লাহ। সেই সাথে আপনারা সবাই লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদার সাথে সম্পর্ক রেখে ওনার সাথে সম্পর্ক রেখে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অবস্থান করবেন এবং দেশনীতি তথা লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদার হাতকে এবং বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান, ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ইনশাআল্লাহ কঠোর আন্দোলন করে তুলব। সাথী ও বন্ধুগণ, আজকে দেশ একটা ক্রান্তি লগ্নে আমরা অবস্থান করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, দ্রব্যমূল্য কোনোভাবে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, ব্রাহ্মণবাড়িয়ার সকল ইউনিটকে শক্তিশালী করে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব।